গেছে, এই যে। আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর ঘুম থেকে উঠেই দেখি পুরো মেঘ করে আছে আর বৃষ্টিও পড়ছে। তো জানলাটা খুলে দিয়েছিলাম, তো জানলাটা খোলার সঙ্গে সঙ্গে এত হাওয়া করছে, ঠান্ডাও লাগছে। আবার জানলাটা বন্ধ করে দিলাম। আর ব্যালকনিতে গেছিলাম, আবার হচ্ছে কিছু কাপড় হচ্ছে শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে আসলাম। মানে দুদিন আগে কেচেছিলাম, সেই কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসে ঘরে রাখলাম। আর আরও কাপড় তো ভিজা আছেই। আর কদিন ধরে মেঘ করছে না, রোদ্রু তো করছেই না, ওই জন্য কাপড়গুলোও শুকাচ্ছে না। আর ভালো করে কাপড়গুলো না শুকালে কাপড়গুলো দিয়ে গন্ধ ছাড়ে। আর যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেই কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছি, সেগুলো হচ্ছে একটু আয়রন করে দিব। আয়রন করে দিলে কাপড়টা একটু গরম থাকে আর গন্ধটা করে না। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে। সকালবেলা হচ্ছে কাজের দিদিটা মানে দেরি করে কাজে আসলো, কারণ যে এত সকালে তো, আর তার মধ্যে বৃষ্টিও পড়ছিল। ফোন করেছিল যে দেরি করে কাজে যাব, আর এত ঠান্ডাও পড়েছে, সকালে কি করে আসবে কাজে বলো। জানলাটা তো খুলে দিয়েছি আর খুব ঠান্ডা হাওয়া আসছিলো। তো একটু খুলে রাখবো, তারপর কিছুক্ষণ পর হচ্ছে জানলাটা বন্ধ করে দেবো, না হলে কী বলতো লেপগুলো বিছানাগুলো ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, সোফাটা একটু ঝেয়ে নিলাম। এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন বাসনগুলো ওই ঝুড়িতে রেখে দিব আর গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব। আর আজকে হচ্ছে ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। কালকে পরশুদিন খারাপ হয়ে গেছিলো, তো কালকে দুপুরবেলা ঠিক করতে দিয়েছে দোকানে, তো দেয়নি, আজকে দিবে বলেছে দুপুরবেলা। ওই জন্য সকালের ভিডিওটা আমার ছেলে মোবাইলটা ধরেছিল, মানে সকালের ভিডিওগুলো করেছি, কিন্তু হচ্ছে ঠিক মতো রান্নার ভিডিওগুলো মানে করতে পারিনি, কারণ হচ্ছে মোবাইল ধরার মতো কেউ নাই। আর স্ট্যান্ড থাকলে তো স্ট্যান্ডে রেখে আমি ভিডিওগুলো করি। তো যাই হোক, বাসনগুলো এই জুতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে রান্না করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর কি বলতো বন্ধুরা, আজকে সকাল থেকে খুব ঠান্ডা আর মেঘ করেছিল সকালে, আর একটু করে বৃষ্টিও পড়ছিল। বাজারে যেতে নিষেধ করলাম, কারণ হচ্ছে সবজি আছে কিছু, তো বাজারে গেছে। পুরো ব্যালকনিটা অন্ধকার হয়ে আছে। আর কালকে কিছু কাপড় কেচেছিলাম, ব্যালকনিতেই ছিল, একটাও কাপড় শুকায়নি। আর রোদ্রু না করলে তো কাপড় শুকাবেই না। এখন হচ্ছে রান্নাঘরে যাব, হাউস কোট নাইটিটা পরবো, ঠান্ডাও লাগছে। আর ছেলে হচ্ছে সকালবেলা দুধ গরম করে হরলিক্স খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই যে রান্না করে আসলাম, এখন হচ্ছে ভাতটা বসাবো আর একদিকে হচ্ছে রুটিটা করব। ওর বাবা বাজার থেকে আসুক কি বাজার করে নিয়ে আসছে। আর শুধু শিম আছে, শিম আলু ভাজা করব মনে করলাম। তোর বাবা বাজারে গেছে, কোনো সবজি নিয়ে আসলে সবজি করব, আর মটর ডালটা করব। সব নিরামিষই রান্না করব। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। ঠান্ডা লাগছে, মাথা ব্যথাটা একটু কম হয়েছে। আর ঠান্ডা লাগলেই মাথাটা ব্যথা করে আমার, এটা একটা প্রবলেম আছে। তার মধ্যে একটু শরীরটা খারাপ ছিল কাল পরশুদিন, এটা এখন পড়বো। ঠিক আছে, তো ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসালাম। এই আর বাজার থেকে টমেটো নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, তো বেগুনটা ভাজা করবো। এই যে বেগুন, টমেটো, বেগুন, লঙ্কা, আর এই যে আলু নিয়ে আসছে। শুধু বেগুন ভাজা করব আর আলু সিদ্ধ করব, আর ডাল তো করছি। আর আগের দিনের হচ্ছে নিরামিষ তরকারিটা আছে, বেগুনের তরকারি, এটা দিয়েই হয়ে যাবে। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ভাতটা আর একটু হলে হয়ে যাবে। আর রুটি করা হয়ে গেছে, আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, আর এই যে রুটি করা হয়ে গেছে। আর এই যে বেগুনটাতে লবণ, লঙ্কা গুঁড়ো, একটু আটা দিয়ে বেগুনটা মেখে নিয়েছি। এখন বেগুনটা ভাজবো। ভাতটা হয়ে গেলে ভাতটা মাড় গালাবো, তারপর হচ্ছে বেগুনটা ভাজবো। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর কি বলতো বন্ধুরা, সুদিন হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। তো কালকে সন্ধ্যাবেলা হচ্ছে আমার ছেলে দোকানে নিয়ে গেছে, কালকে দেয়নি, আজকে দিবে।
আর স্ট্যান্ড ছাড়া হচ্ছে মানে ভিডিও করা খুব অসুবিধা, কারণ হচ্ছে মোবাইলটা তো স্ট্যান্ডে রেখে আমি ভিডিওটা করি, তো স্ট্যান্ড না থাকলে তো মানে ভিডিও করা খুব অসুবিধা। আজকে সকালে ভিডিওগুলো ছেলে মোবাইলটা ধরেছিল, তারপর ভিডিওগুলো করলাম। এখন তো রান্না করব, কিন্তু হচ্ছে স্ট্যান্ড নাই, মোবাইলটা রাখবো কোথায়? ছেলেকে বললাম ধরতে, কিন্তু ছেলে বলছে যে কলেজ আছে তাড়াতাড়ি যাবো। ছেলে আবার স্নান করতে গেছে, কখন বেরোবে, ও তো কলেজ থাকে, ওই জন্য মোবাইলটা তো ধরতে পাবে না। ওই জন্য একটু করে হচ্ছে রান্নার ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারবো। আর স্ট্যান্ডটা দেয় তার তো খুবই ভালো। আর স্ট্যান্ড যদি আজকে না আনলে তাহলে ভিডিও করা খুব অসুবিধা, কারণ স্ট্যান্ড ছাড়া তো ভিডিওটা করতে পারবো না, কারণ মোবাইল ধরার মতো কেউ নাই। ছেলেও টাইম হয় না, ওর বাবা তো টাইম নাই। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, মাঠটা গালাবো। আর হচ্ছে একদিকে হচ্ছে বেগুনটা ভাজবো, আর আরেকদিকে হচ্ছে ডালটা ফোড়নে দিব। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, এক হাতে খোলা যাচ্ছে না। আর বাজার থেকে ডিম নিয়ে আসছিলো, তো ডিমটা ধোয়া হয়নি। ঠিক আছে, এখন মাঠটা গালাবো, তারপর বেগুনটা ভাজবো। বেগুনটাও লাগিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডালটা হচ্ছে মানে প্রেশারে ফোড়নটা দিলাম, আর হচ্ছে ঢাকনাটা লাগাবো, একটা সিটি দিয়ে নামাবো। রান্না হয়ে গেছে, এখন শুধু আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটা শুধু মাখবো, রান্নাটা হয়ে যাবে। আর ডাল হয়ে গেছে, আর বেগুন ভাজা হয়ে গেছে, এই যে। আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি প্রেশারে। আলুটা ভাতে সিদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যায়, ভাত হয়ে যাবে, আলুটা সিদ্ধই হবে না, ওই জন্য ভাতে লাগালাম না, প্রেশারে সিদ্ধ করতে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটা মাখবো। তো এখন হচ্ছে ছেলেকে খেতে দিব ডাল আর বেগুন ভাজা দিয়ে। আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, হলুদ লবণ একটু কড়াইয়ে ভেজে নিয়েছি, তারপর আলুটা মাখলাম। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। আর গ্যাসটা মুছে নিয়েছি, ডিমটা ধুয়ে নিয়েছি আর ঝুড়িতে রেখে দিয়েছি। জলটা ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দিব। আর ছেলে খেতে বসে আছে। এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে স্নান করবো, আবার পুজো আছে, পুজো দেওয়ার আছে। স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে, তো আমার জন্য হচ্ছে কফি করে নিলাম, আর চা আমার জন্য নিলাম। আর এই যে আর কি বলতো বন্ধুরা, পুরো মেঘ করে আছে, আর একটু করে বৃষ্টি পড়ছে, আর পুরো মেঘ করে আছে, আর খুব হাওয়া পড়ছে, তেমনি ঠান্ডাটাও করছে। তো ঠিক আছে, দিয়ে যাবো খাবারগুলো। একটা কমলাটা রেখে দিলাম ছেলের জন্য, ছেলে এসে খাবে। তো ঠিক আছে, খেয়ে নে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে, আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। এই রান্নাঘরে চলে আসলাম, আর নিচে ঝুড়িতে বাসন আছে, তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব, আর আমার জন্য চা করব। আর ছেলে হচ্ছে এখনো কলেজ থেকে আসেনি, কারণ হচ্ছে ছেলের কলেজে হচ্ছে ফাংশন আছে, আজকে আসতে দেরি হবে। যাওয়ার টাইমে বলে গেছে, তারপর আবার ফোন করেছিলাম, বলছে একটু দেরি হবে আসতে। তো বিকালে বৃষ্টি আসছিল, খুব জোরে বৃষ্টিটা হলো, পুরো অন্ধকার হয়ে আছে, আরো বেশি করে ঠান্ডাটা লাগছে। এমনি তো ঠান্ডা আছে, তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আরো বেশি করে ঠান্ডাটা লাগে। তো যাই হোক, এই যে বাসন আছে, তো বাসনটা এই ঝুড়িতে রাখবো। আর আমার জন্য হচ্ছে চা করব, আর মুড়ি, খই মুড়ি চানাচুর দিয়ে খাবো। তো বাসনটা এই ঝুড়িতে রাখা হয়ে গেছে, আর আমার জন্য চা করে নিলাম, মুড়ি খই আর হচ্ছে চানাচুরটা তেল দিয়ে মাখলাম, আমার জন্য নিলাম, আবার হচ্ছে বাবার জন্য একটু রেখে দিয়েছি। এই যে ওর বাবার জন্য রাখলাম, এই যে চা। এই কাপগুলো হচ্ছে নতুন নিয়েছি, আজকে হচ্ছে বিগ বাজারে গেছিলাম, একটা দরকারি জিনিস কিনতে গেছিলাম, তো পেলাম না, তো কাপগুলো ভালো লাগলো, তো কাপগুলো নিয়েছি। কাপগুলো মানে মাটির কাপের মতো লাগলো, আর ডিজাইন করা আছে, তো ভালো লাগলো, তো ওটা নিলাম। এই যে 4টা নিয়েছি, 1টা 2টো 3টে 4টে, এরকম ডিজাইনটা আছে, দেখতে ভালো লাগলো, ওই জন্য নিলাম। তো ঠিক আছে, চা মুড়ি খেয়ে নিবো, আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো, টেবিলে নিয়ে যাই খাবারগুলো। বৃষ্টিটা এসে মনে হচ্ছে আরো বেশি করে ঠান্ডাটা লাগছে, বাইরে তো বের হওয়া যায় না। মুড়িটা ঢাকা দিয়ে দিই। বাইরে কত ঠান্ডা আছে, তার মধ্যে ছেলে এখনো আসেনি ঘরে, আরেকবার ফোন করব। তো ঠিক আছে, চামলটা খেয়ে নিই, তারপর রাত্রে খাবার হচ্ছে রুটি করার আছে। রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করে নিলাম। এই যে
তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।